আমরা মেয়েরা কিন্তু যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে তাদের মতন করে নিজেদের সেই আদব কায়দায় কিন্তু অতি সহজে কিন্তু রূপান্তরিত করতে পারি। এই গুণটা জানি না হয়তো ভগবান আমাদের মধ্যেই দিয়েছে, যে আমাদের যখন যেরকম পাত্রে রাখবে আমরা ঠিক জলের মতন সেই পাত্রের আকার ধারণ করব। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, মেয়েরা কিন্তু সেটা পারে। না হলে যদি না পারতো, এরকম প্রতিটা মেয়ে তার ছোট্টবেলা থেকে গড়ে ওঠা যে জায়গাটা, তার জন্মভূমি জন্মস্থানকে ছেড়ে অনায়াসে একটা অচেনা জায়গায় এসে নিজের মতন করে সেই জায়গাগুলোকে ফুলফিল করে নিত। এটা হতো না কখনো। অন্যের মা বাবাকে নিজের মা বাবা করে নেওয়া, অন্যের রিলেটিভসদের নিজের রিলেটিভস করে দেওয়া, আর ভগবানের এমনই সৃষ্টি সেই মানুষগুলো এতটাই আপন হয়ে পড়ে, তখন বাপের বাড়ি যেতেও গেলেও কখন বাড়ি আসবো, কি করব, এরকম থেকে যায়, তাই না? এটা এটা কিন্তু বাস্তব। তোমরা ভেবে দেখো, এটা কিন্তু বাস্তব। কিন্তু একটা মেয়ে এই যে বিয়ের বা বিবাহিত জীবনের মধ্যে যে প্রবেশ করে, তারা কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা ইচ্ছা ভালোবাসা নিয়ে তারা আসে। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন তারা সেই জিনিসটা না পায়, ঠিক আছে, সেইটা যে কত বড় কষ্টদায়ক দুঃখদায়ক, আমরা সেই সব মেয়েরা কোনোদিনও ফিল করতে পারবো না। কারণ আমরা অনেক ভালো আছি, আমরা অনেক ভালো আছি। যারা চরমতম দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা কোনোদিনও সেটা কল্পনাও করতে পারবো না কতটা বেদনা। আজকে সেরকমই একটা বেদনার কথা তোমাদের সামনে তুলে ধরবো, যে কেন হলো সেরকম, ঠিক আছে? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যার কথা নিয়ে বলতে এসেছি তার নাম হচ্ছে অঙ্কনা রয়। অঙ্কনা রয় ইদানিং ফেসবুকে খুব ভাইরাল হয়েছে। না না, কোনো রকম ডেয়ারিং কোনো কাজ করেছে, কোনো রকম এমন কিছু কাজ করেছে যেটা ভাইরাল হওয়ার মতন, কোনো নোংরামি, কোনো অসভ্যতামি, কোনো স্ক্যান্ডাল, নাথিং। একটা পোস্ট আর একটা ছবি হাজারো মানুষকে নাড়িয়ে দিয়েছে যে কেন, কিসের জন্য, কি হয়েছিল সেদিন, কেনই বা এমন হলো, কিসের জন্য। তো গল্পটা শুনতে গল্প হলো, অবশ্যই করে সত্যি। কি ঘটেছিল, কেনই বা ঘটেছিল, সবটাই বিস্তারিত বলবো। আমিও শুনে চোখের কোণায় অটোমেটিক্যালি জল এসে গেছিল, কতটা বেদনাদায়ক। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে অঙ্কনা। অঙ্কনা আমার থেকে বয়সে বড় হবে নাকি আমরা সমবয়সী ঠিক বলতে পারছি না। এই মেয়েটির বিগত কয়েকদিন আগে একটা একটা পোস্ট শেয়ার করে ফেসবুক পেজে। সেইটা বহুত লম্বা আর বড়। তো সেটা না অনেকেই দেখবে অতিরিক্ত বড় পোস্ট হলে, আমরা খুব এমন কম মানুষ আছি যারা এই ধরনের লম্বা পোস্ট পড়তে বা সেটাকে ধৈর্য নিয়ে সেটাকে ভাবতে একটু ল্যাথার্জি আমাদের। আমরা স্ক্রোল করে চলে যাই, বেশিরভাগটা পড়ি না, যতটুকু বুঝতে পারি। তো সেই ঘটনাটা কি আমি বলি তোমাদের। আজকে এত সুন্দর, এত ফুলের মতন একটা মেয়ে কি করে আজকে এরকম হয়ে গেল, ছবিটা দেখেই বুঝতে পারছো। এই যে থাম্বনেলে ছবিটা দিয়েছি, এটা অঙ্কনার বিয়ের দিনের ছবি, আর এটা হচ্ছে এখনের ছবি, ঠিক আছে? ওর বিয়ে হয় জানুয়ারি 2024, মানে এই কয়েক মাস আগের কথা বলছি। এখনও সম্পূর্ণভাবে নিজের মায়ের কাছে। কেনই বা এরকম, কি হয়েছে তার? তো ঘটনাটা যেখান থেকে শুরু হয়, নিজে ভালোবাসা করে সে বিয়ে করে, ঠিক আছে? দেখো, ওই যে বললাম, বিয়ে যখন মানুষ করে তখন অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা নিয়ে একটা মানুষ একটা সংসারে যায়। অঙ্কনারও 8-5টা মেয়ের মতন তাই ছিল। তো বিয়ের পরেই ও জানতে পারে যে ওর হাজব্যান্ডের অন্য অনেক এরকম মেয়ে আছে যাদের সাথে ফেসবুকে আলাপ, আর তাদের সাথে খুব নোংরাভাবে ফেসবুকে চ্যাটিং তার। এই ঘটনাটা বহু মানুষ তাকে জানায়, তার অনেক ক্লোজ মানুষরা তাকে জানায়, ইভেন
তার হাজব্যান্ডের যে কথোপকথন সেই স্ক্রিনশটগুলো কিন্তু অঙ্কনার কাছে আসে। প্রথম কথা, একটা মেয়ে কোনোদিনও নিজের সবটাকে ভাগ করতে পারলেও স্বামীকে কখনো কিন্তু ভাগ করতে পারে না, এটা বাস্তব। সেখানে দাঁড়িয়ে যখন একটা স্ত্রী দেখছে যে আমার স্বামী অন্য মহিলাদের সাথে নোংরাতর চ্যাটিং করছে, সে একটা নারী হয়ে কী করে সেটা মেনে নেয়, একজন স্ত্রী হয়ে কী করে মেনে নেয়? তার দ্বারাও সেটা সম্ভব হয় না। সে প্রশ্ন তোলে, সে তার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে যে এটা কি। তার বদলে সে কি পায়? মার, অকথ্য মার, অকথ্য গালাগাল, নোংরা মুখের ভাষা, তার সাথে সাথে মার। কারণ তার স্বামীর বক্তব্য যে সে যেটা করছে সেটা ঠিক করছে, তুমি বেশি সব ব্যাপারে নাক গলাবে না। কিন্তু সে তো স্ত্রী, সে তো দেখে চুপ করে থাকতে পারে না, সে তো জিজ্ঞাসা করবেই, সে তো প্রতিবাদ করবেই। কিন্তু প্রতিবাদের ফলে এত সুন্দর একটা ফুটফুটে মেয়ের কপালে যুক্ত মার, শুধু মার। আজকে ওয়াইটিতে কিছু সংখ্যক আমরা দেখেছি এমন যারা কিনা সংসার করতে পারেন, স্বামীরা নাকি ঠিক করে দিতে পারে না, স্বামীরা নাকি বাবা ডোমেস্টিক ভায়োলেন্স করে। তাদেরকে দেখলেই বোঝা যায় যে তারা কতটা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। আর সেখানে একটা উদাহরণ হয়ে রয়ে গেছে অঙ্কনার। তারপরে দিনের পর দিন এই জিনিস চলতে থাকে। একদিন সেটা এক্সট্রিম পর্যায়ে যায়। ওকে ঘুরতে যাওয়ার কথা বলা হয় অঙ্কনাকে, কিন্তু ওর হাজব্যান্ডের বক্তব্য ওর হাজব্যান্ড যাবে, সঙ্গে আরও 7-8টা ছেলে যাবে, আর ওর ওয়াইফ যাবে। সবার সাথে ওর স্ত্রীকে ও নিয়ে যেতে চায়। ওর স্ত্রী সেটাতে নাকচ করে, কারণ ও একটু ইতস্তত বোধ করে। এটা অকওয়ার্ড, এটাই স্বাভাবিক। দেখো, আমরা সবাই মিলে ঘুরতে গেলে আমার হাজব্যান্ডের বন্ধু থাকবে, তার ওয়াইফ থাকবে, আমি একটা কমফোর্টেবল জোন পাবো, বা আমাদের কোনো রিলেটিভ থাকবে, মহিলা থাকবে, ফিমেল থাকবে, তো আমরা একটা কমফোর্টেবল জোন পাবো। বাট 7-8টা ছেলে তার সাথে একজনের স্ত্রী যাবে, আর যেখানে তার হাজব্যান্ডের মন মানসিকতা অতীব নোংরা, সেটা জানার পরেই কিন্তু অঙ্কনা সেখানে বাধা দেয়। আর সেই বাধার স্বরূপ অঙ্কনার কপালে জোটে মার। যেদিন রাতের ঘটনা আমি বলছি, সেই দিন রাত্রির 3টে থেকে ভোর 6টা অবধি অঙ্কনাকে খালি মারা হয়েছে, জামা কাপড় খুলে মারা হয়েছে, মারার পর মারা হয়েছে। একটা সেকেন্ডের জন্য থামা হয়নি, খালি মারা হয়েছে রাত 3টে থেকে সকাল 6টা অবধি। সকালবেলা যখন মারধার বন্ধ হয় আর তার হাজব্যান্ড একটু স্থির হয়, তখন সে বলে, জানি না আমার কি হয়েছিল, কাল রাতে মনে হয় আমাকে ভূতে ধরেছিল। এমনই ভূত ধরেছে তাকে যে সে নাকি তার স্ত্রীকে কিছুই করেনি, তার স্ত্রীকে নাকি ভূতে মেরেছে। হাসি পায় না? তার থেকেও রাগ ধরে যে এইরকম লাখর পুরুষদের জুতিয়ে জুতিয়ে তাদের মুখ ছেড়ে দিতে হয়, যে তোমার আসলি অকাত কি তোমাকে সেটা বুঝিয়ে দিতে হয়, বউয়ের গায়ে হাত দেওয়া ছুটিয়ে দিতে হয়। অঙ্কনা মুখ বুঝে সহ্য করেছে। পরের দিন অঙ্কনার মা আসে, অঙ্কনাকে নিয়ে যায়। তারা যেতে দিতে চাইছিল না, কিন্তু অঙ্কনা আর থাকতে চায়নি। কেনই বা থাকবে? কেন থাকবে? কিসের জন্য থাকবে? মার খেয়ে মরার জন্য? আর 5টা মেয়ের মতন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে অকালে প্রাণ যাওয়ার জন্য? না। অঙ্কনা এতটা গাটস দেখিয়েছে যে আজকে এই কথাগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে ও বলতে চায়নি। ওর এই ছবি পোস্টের জন্য প্রচুর মানুষ ওকে প্রশ্ন করে, আর আলাদা আলাদা করে সবাইকে প্রশ্নের উত্তর দিতে দিতে ও ফেড আপ। তাই ওই কমিউনিটি এই পোস্টটা শেয়ার করে। ও বাড়ি যায়, ওকে অনেকেই আজকে প্রশ্ন করতে পারে যে এত সুন্দর বিয়ের সাজ তার লক্ষ্মী প্রতিমার মতো, মা জগদ্ধাত্রী ঠাকুরের মতন লাগছে। হ্যাঁ, একদম তাই। তো চুলটা তো মনে হয় বড়ই ছিল, কেন কাটলো? কেন কাটবে না? যে রাত্রিরে ওকে অকথ্যভাবে মারা হয়, ওর চুলের মুঠি ধরে এত মারা হয়, ওর ওই গোছা গোছা চুলে জটের পর জট পড়ে যায়। ওর মাথার যন্ত্রণায় ছটপট করছিল, চুলে হাত দিতে পারছিল না, বাধ্য হয়ে ওকে সমস্ত চুল কেটে ফেলতে হয়। একটা নারীর সৌন্দর্য তার চুলে। সেই চুলটায় যখন স্বামী
ভালোবেসে হাত বোলায় সেটা যেমন যথেষ্ট ভালোবাসা স্নেহ হয়, কিন্তু যখন সেই চুলের মুঠিটা ধরে হাজবেন্ড তাকে মারে, তার থেকে কষ্টদায়ক আর কিছু হয় না। সেই নাইটমেয়ারটা হয়তো সে আস্তে আস্তে রিকভারি করে নিতে পারবে, কিন্তু মনের ভেতরের যে বেদনাটা, যে ক্ষতগুলো, সেগুলো কেউ কোনোদিনও পারবে মেটাতে? আজকে সেই জন্য তাকে চুল কেটে আজকে এরকম থাকতে হয়। সে ভালো থাকার চেষ্টা করছে মায়ের কাছে। বিগত 2 মাস ধরে সে অনেক শান্তিতে ঘুমোতে পারছে, কিন্তু ওই যে কষ্ট, সেই কষ্টটা ভুলতে একটু তো সময় লাগবে। বললাম না, আমরা মেয়েরা প্রচুর সহ্য করি। একটা সংসারকে সুন্দরভাবে নিয়ে বয়ে চলার জন্য আমরা কিন্তু অনেক ত্যাগ করি। আমরা চাই সংসারটা না ভাঙুক, কোনোভাবে না ভাঙুক, কিন্তু যখন সেই সংসারের মধ্যে এইরকম মন মানসিকতা চলবে, তো সেই সংসার চিতায় উঠিয়ে দেওয়া উচিত। এটা আমার বক্তব্য। পেটে সবার বিদ্যা আছে, 2টো টিউশনি পড়েও নিজের দুবেলা 2 মুঠো ভাত লোকে জুটিয়ে নিতে পারবে, কিন্তু এইভাবে অকালে নিজের প্রাণ দিয়ে না, যেটা অঙ্কনা করে দেখিয়েছে। তার জন্য সেলিউট জানাই অঙ্কনাকে। নিজের জীবনটা অনেক বিস্তর, এখনও জীবনে আরও অপরচুনিটি পাবে, নিজেকে সেইভাবে তুমি তৈরি করো। আর তোমার মধ্যে যে পটেনশিয়াল আছে, তুমি ওতে আরও স্ট্রং হয়ে উঠবে। আজকে এই ঘটনাটা তোমাদের সামনে বললাম এই কারণে, কারণ এই ঘটনাটা আমার মনটাকে ছুঁয়ে দিয়েছিল। একটা মেয়ে কতটা সহ্য শক্তি থাকতে পারে, ও তো শেষও হয়ে যেতে পারতো। ওকে যে রাত্রিবেলা সারাটা রাত্রি ওকে মারা হয়েছে, ওর তো প্রাণটাও বেরিয়ে যেতে পারতো। তখন কার যেত? অঙ্কনার মায়ের যেত, আর কারোর কিচ্ছু যেত না। তাই প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে যারা তোমরা এই বিষয়টাকে হাতিয়ার করে স্বামীকে ব্লেম করে বেরিয়ে যাও, আজকে অঙ্কনার সাথে এটা ঘটেছে, এটা বাস্তব। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা কিন্তু সত্যি সহ্য করে, পুরুষ মানুষ আছে, তারা কিন্তু সত্যি সঠিক পথে থাকে, আর তারাও কিন্তু নারী দ্বারা পীড়িত হয়, তারা অত্যাচারিত হয়। আমি শুধু একতরফা বললে তো হবে না, যে বদ সে বদ, কিন্তু অপোজিটে এমন কিছু পুরুষ মানুষও আছে যারা সত্যি সত্যি নারী দ্বারা পীড়িত। তারা নারীর ফাঁসানো জালে ফেঁসে যায়, কারণ নারী তো ভিকটিম কার্ড খেলার জন্য আছেই। আমাকে মেরেছে, আমাকে খুব কষ্ট দিয়েছে, যেমন আমাদের নানাদার দেন টিন খুব নাটক নছল্লাগিরি করেও বাড়ি থেকে বেরিয়ে খুব সহজে ডোমেস্টিক ভায়োলেন্সের একটা কেস দিয়ে দেয়, যেটা কোনো রকম কোনো সুফল সে পাবে না, কারণ এরকম কিছু ঘটেই না। আর যেটা অঙ্কনার সাথে ঘটেছে, ওর জন্য প্রযোজ্য 498A, যেটা অঙ্কনা করেছে, আর তার শাস্তি অবশ্যই তার হাজব্যান্ডকে পেতে হবে। হাজব্যান্ড কায়কাবে হাজব্যান্ড অবশ্যই পেতে হবে। তো তাই আমি বলবো, ডোমেস্টিক ভায়োলেন্সকে হাতিয়ার করে নিজের হাজব্যান্ডকে ছোট করার এইরকম মন মানসিকতা রেখো না, যে জিনিসটা তোমাদের সাথে ঘটেনি। কারণ বাস্তবে যাদের সাথে এই জিনিসটা ঘটে, সেটা যে কতটা বেদনাদায়ক হয়, সেটা অঙ্কনার মতন মেয়েরা বুঝিয়ে দিয়ে গেছে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। টাটা।